يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا তো উম্মতের শিক্ষার জন্য এক নাম্বার আল্লাহ তাআলার নির্দেশ তওবা করার জন্য আল্লাহ তাআলা সরাসরি বলেছেন তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা কর। দুই নাম্বার নবীরা তওবা করেছেন নিজেদের গুনাহ মাফের জন্য না, বরং তারা তো নিষ্পাপ একটা কাজ, সেটা হলো উম্মতের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ বলে উম্মতরা শিক্ষা নেবে, গুনাহ হয়ে গেছে এবার ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করার জন্য রেডি থাকে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার সিস্টেম দেখেন, একটা মানুষ আসামি বাড়িতে থাকতে পারে না, পলায়ন করে করে ঘুরে। কারণটা কি? সে হত্যাকাণ্ড করেছে, হত্যার আসামি, মার্ডার কেসের আসামি, এবার বাড়িতে থাকতে পারে না, পুলিশ তারে ধাওয়া করে। কারণটা কি? তারে ধইরা কি আদর যত্ন করবে না জেলের মধ্যে ঢুকাবে? জোরে বলেন। জেলের মধ্যে ঢুকায় দিবে। কিন্তু আমার আল্লাহ তাআলা দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, পুলিশটা ধরে আদালতে নেওয়ার জন্য, সরকারি আদালতে নিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করবে। আর আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, বান্দা যখন গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই গুনাহকারীকে ধরে ধরে সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহ তু মেরা गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তওবা করবেন, কারণ আল্লাহর নবীরা তওবা করেছেন, আল্লাহ তাআলার নির্দেশ আছে। দুই নাম্বার কারণ, তওবা করে সমস্ত উম্মতদেরকে শেখানোর জন্য। বান্দা তোমার গুনাহ হবে, গুনাহ থেকে তওবা নিবা, এই উম্মতের শিক্ষার জন্য নবীরা তওবা করেছেন। তওবা কেন করব এটার জবাব পেয়েছেন তো? তওবা কেন করব জবাব পাইছেন? তওবার শাব্দিক অর্থ ফিরে আসা। কি থেকে ফিরে আসে? গুনাহ থেকে ফিরে আসা। তওবা কেন করব? আল্লাহ তাআলার হুকুম আর নবীরা করেছে, কারণ উম্মতের জন্য শিক্ষা। ঠিক কিনা জোরে কান। এ মুসলমান ইমানদার, এবার তওবা আমরা করব, এটার গুরুত্ব কেন? আল্লাহ তাআলা তওবা করার কথা বলেছেন, আল্লাহ যেই কথা বলেন ওইটার গুরুত্ব কম না বেশি? আল্লাহ যেই নির্দেশ দেন ওটা কম না বেশি? আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের মধ্যে কসম কাটছেন, কসম কাইটা কাইটা ওই কথাকে শক্তি বানাইছেন। কিন্তু না না, যে আয়াতের মধ্যে আল্লাহ কসম কাটেন নাই ওই কথাটাও যেমন দামি, আল্লাহ তাআলা যেই কথাটারে কসম খাইয়া বলছেন ওই আয়াতটাও একই পরিমাণ দামি। ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে কসমও খাইছে। আমরাই তো কসম খাই, বিশ্বাস কর মায়ের কসম, এই কথাটা ঠিক, তুই বিশ্বাস কর, এরকম কসম কইরা তাকে কি বুঝাই? এই কথাটা গুরুত্ব দে, আমি মিথ্যা বলতেছি না, গুরুত্বটা বোঝানোর জন্য আমরা কসম কাটি। ঠিক কিনা তোরে কর? তো আল্লাহ তাআলা এই তওবা করার নির্দেশ দিয়েছেন, আর নবীরা তওবা করেছেন। আমরা উম্মতের শিক্ষা, তবে এই শিক্ষা পায়া যদি আমরা বৈশা থাকি, শুধু গুনাহ আর গুনাহ, চারদিকে গুনাহ করলাম, আল্লাহর কাছে তওবা না করলাম, তাহলে আমাদের উপায় আছে? আমাদের মতো কপাল করা আর কেউ থাকবে না। কারণ নবীরা ছিলেন কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমান। পয়গম্বর বলেছেন, আমি নবীকে সমস্ত উম্মতের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত মানবদের জন্য, সমস্ত জগতের জন্য আমি নবীকে শিক্ষক রূপে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে শিক্ষক হিসেবে প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা জাতির জন্য, কওমের জন্য, উম্মতদের জন্য ওস্তাদ হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। ঠিক কিনা জোরে কন? তো তওবা করতে হবে। তওবার দরকার আছে না নাই? তওবার দরকার আছে। কেন? আমাদের জীবনে গুনাহে জর্জরিত। ঠিক কিনা জোরে কন? গুনাহ করতেছি, কিন্তু আমরা গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত কম হই, তওবা কম করি, এটা আমাদের খাসলত। কিন্তু আমাদের নবীজির কেমন শিক্ষা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন অভ্যাস ছিলেন, কেমন অভ্যাস? এরা নবীর উম্মতের দল। পয়গম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি স্বয়ং নিজে প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন। সুবহানাল্লাহ বলে। নবী গুনাহ মাফ একদম নিষ্পাপ হওয়ার পরে, সকল নবীদের সরদার হওয়ার পরেও নবীজি দৈনিক
100 বার গুনার জন্য তওবা করেছে। কি করেছে? 100 বার প্রতিদিন ইস্তেগফার করছেন। 70 থেকে 100 বার আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার জন্য তওবা করেছেন। নবীর বুঝি গুনাহ ছিল নাকি উম্মতের শিক্ষা দেওয়ার ছিল? কোনটা? আমাদেরকে শিক্ষার জন্য নবীরা তওবা করেছেন। শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা তওবা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম তওবার ভাষায় এমন, আল্লাহর কাছে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব। তিনি আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, ওয়া ইল্লাম তাগফির লানা আমাকে যদি আপনি ক্ষমা না করেন আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীরা তওবা করেছেন। বনি আদম আলাইহিস, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা করেছেন কিসের জন্য? কিসের জন্য তওবা করেছেন? যে নফসের উপর গুনাহ। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই অভ্যাসটা বানাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া এই তওবার কারণে আপনাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একটা ঘটনা শুনলে ভালো করে বুঝবেন। তানবিহুল গাফিলিন একটা কিতাব আছে, কিতাবের মধ্যে ঘটনার সুন্দর করে এসেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম অনেকেই কিন্তু হাদিসের মধ্যে তালিম করতে করতে শুনেছেন কি শুনেন নাই? সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম জলিল কদর সাহাবী, প্রথম সারির সাহাবী, আহলে সুফফার সাহাবী। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত কাছের নবীজি দরজা মুবারক দিয়ে যখন বের হইতেন, এমনও সময় হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় নবীজির দরজার সামনে গড়াগড়ি পারছে। এমনও হয়েছে নবী বের হয়েছে, দরজা খুলছে, পা দিবে এমন সময় দেখে আবু হুরায়রা দরজার পাশে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়তেছে। এশার নামাজ শেষ করে আসার পর রাস্তার মধ্যে একজন মহিলা দাঁড়ায় গেছে, গাছের আড়াল থেকে দাঁড়ায় গেছে, বলতেছে হে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দাঁড়াও, তোমার কাছে আমার একটা কথা আছে। বলে কি কথা? আপনি বলতে থাকেন। এবার এই মহিলা আড়াল থেকে শুধু কান্না করতেছে, শুধু কান্নার জ্বালায় আর কথা বলতে পারে না। বলতেছে আবু হুরায়রা, ও আল্লাহর নবীর সাহাবী, আমি এমন গুনাহ করে ফেললাম, গুনার কারণে আমার হাত নাপাক হয়ে গেছে, আমার জবানটাও নাপাক হয়ে গেছে, আমার পাটাও নাপাক হয়ে গেছে, আমার চোখটাও নাপাক হয়ে গেছে। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি এমন গুনাহ করলাম, আমি যখন খাবার খাইতে যাই ওই খাবার লোকমা তুলতে আমার মনে হয় ওই লোকমা থেকে, ওই খাবার থেকে ধিক্কার আসে, এই তুই পাপী মহিলা, তুই এই খাবার মুখে দিবি না। আমি যখন পানি খাইতে যাই, পানি পান করতে যাই, ও সাহাবী পানি থেকে আমাকে ধিক্কার জানায়। এ আল্লাহর পাপিষ্ট বান্দি, এ মহিলা তুই পানি পান করবে না, এ পানি তোর জন্য ঠিক হয় না। সুবহানাল্লাহ বলেন। পানি খাচ্ছ, পানিও খাইতে পারবা না, এরকম ধিক্কার আসতেছে সাহাবী। আমি যেখানে যাই আমার কোনো শান্তি নাই। কারণ কি? গুনাহ করেছে। গুনাহ এমন মারাত্মক জিনিস, যেই গুনাহ যারা তলে তলে গুনাহ করে, গোপনে যারা গুনাহ করে, এই গোপন গুনাহগুলা তারে তিলে তিলে শেষ করে দেয়, আগুনের মতো জ্বালায় দেয়। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম ওই সাহাবী আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা আমি এমন গুনাহ করলাম যেই গুনার কারণে খাবার থেকে ধিক্কার আসে, কোথাও গিয়ে আমি শান্তি পাই না, আমার মনের মধ্যে অনুশোচনা আসছে, আমার জানতে মন চায় আমার এই গুনাহ থেকে কোনো পরিত্রাণ আছে কিনা। বলতেছেন সাহাবী আবু হুরায়রা বলতেছেন, এ আম্মা জান আপনি বলেন আপনি কি গুনাহ করছেন? আপনার গুনার খবরটাই তো জানলাম না, শুধু কান্না করতেছেন, বলেন দেখি কি গুনাহ। এবার ওই মহিলা বলতেছে, এ আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি গোপনে একটা রাখালের সাথে জিনা করে ফেলেছি। বলেন না নাউজুবিল্লাহ। কি করছি? জিনা করে ফেলছি।
হ্যাঁ সাহাবী, আমি তো জিনা করছি, এখন আমার ভিতরে অনুশোচনা আসছে, কি করলাম? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু হুরায়রা বলতেছে, শুধু তাই নয় ও সাহাবী, ওই মহিলা বলতেছে, ও সাহাবী, আমি শুধু এইটাই করছি না, জিনা করার পরে আমার পেটের মধ্যে এই অবৈধ সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার পর এই সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। এই সন্তান প্রসব করার পর চিন্তা করলাম, এই সন্তান নিয়ে আমি সমাজে কি পরিচয় দেব? অবৈধ সন্তান, এই সন্তানকে কি পরিচয় দিব? বাবার তো নাম বলতেও পারবো না। এ সাহাবী, আমি একটা সময় এমন হয়ে গেলাম, আমি এমন নিমখারাম হইলাম, আমার নিজ হাত দিয়া আমার এই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করছি? গলা টিপে হত্যা করছি। এখন আমার কি কোনো ক্ষমার আশা আছে? আমার কি কোনো ক্ষমার দরজা আছে? হে সাহাবী, এইটা জানার জন্য আমি অপেক্ষা করতেছি। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা গোপনে গুনাহ করি, কেউ জানে না। দেখেন কে? হয় নাই, পিছনের ভাইরা বলে নাই, গুনাহ আমরা যে করি এটা দেখেন কে? মনে করতেছি আমার বাবাও দেখে না, আমার মাও দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। তিনি জোরে বলেন কে? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এ মুসলমান, একটা পর্যায়ে ওই সাহাবী আবু হুরায়রা বলতেছেন, এ মহিলা জিনাকারী, তুমি তো খুবই পাপী দেখা যায়, তোমার মতো মানুষের মনে হয় ক্ষমা নাই। এ কথা বলতে দেরি হইছে, এই আল্লাহর এই বান্দি জিনাকারী মহিলা অজ্ঞান হয়ে, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ওইখানে জমিনেই পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রার ভিতরে বোধগম্য হয়েছে, হায় হায়, আমি এইটা কি করলাম? না, এইটা তো আমার ঠিক হয় নাই। কারণটা কি? আমি কেনই বা ফতোয়া দিলাম? এই লোকটা যে ধ্বংস হয়ে গেছে পাপিষ্ট, কেনই বা ফতোয়া দিলাম? কারণ এই যুগের ওই ঘটনার এমন সময় নবীজি তখন দুনিয়াতে জীবিত আছে, নবীজি তখন থাকাকালীন আমি কেনই বা ফতোয়া দিলাম? না, ঠিক হয় নাই। আবু হুরায়রা একটা দৌড় মারছে, দৌড় দিয়ে পয়গম্বরের কাছে চলে গেছে। বলেন না আল্লাহু আকবার। নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঘটনা, এক মহিলা জিনা করছে, সন্তানকে আবার হত্যা করেছে নিজের হাতে গলা টিপে। তুমি কি বলছ? বলতেছেন, আমি বলছি তোমার মতো মহিলা ধ্বংস হয়ে যাক। এ কথা বলার পর কি হয়েছে? পয়গম্বর, ওই মহিলা একটা চিৎকার মানুষে, চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর এবার বলতেছেন, সাহাবী আবু হুরায়রা, না, তুমি কিন্তু এটা ঠিক করো নাই। কারণটা কি? এই মহিলার ঘটনা কেউ না দেখুক, দেখেন কে? জোরে বলেন, কে দেখে? ওই আল্লাহ তো দেখতেছেন। শুধু তাই নয়, ওই জিব্রাইলকে আমার কাছে আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে। এই ঘটনা বর্ণনা কইরা আল্লাহ তাআলা সূরা আয়াত নাজিল কইরা জানাইয়া দিতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার নবী বলতেছেন, পয়গম্বরের সাহাবীকে বলতেছেন, সাহাবী আবু হুরায়রা, না, এটা তুমি ঠিক করো নাই। কারণ আল্লাহ তাআলা জানায়া দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে লোকটা গুনাহ করার পর, যেই লোকটা আবার নিজেকে অনুশোচনা ফিরে আসে, যখন বুঝতে পারে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এই কথা স্বীকার করে যখন তিনি অনুতপ্ত হইয়া যায়, চোখের পানি ফালাইয়া যখন আল্লাহর কাছে তওবা কইরা ফালায়, ওই বান্দার প্রতি আমার
আল্লাহ এত খুশি হয়ে যায়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার গুনাহ তো রাখেই না, ওই গুনাহ শুধু মাফ করে, বিষয়টা এমন না। আমার আল্লাহ তাআলা ওই গুনার সমপরিমাণ সব বান্দা বান্দির আমলনামায় লিখিয়া দেয়। কোন সুবহানাল্লাহ, সব লিখা দেয়। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حال تهي میرا نگہدار میل مومن سوئے مومن میشاوات میل کافر سوئے کافر میشاوات ایک زمانہ صحبت با اولیاء بہترد صد سال طاعت বেরিয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিল, যারা গুনাহ করার পর তওবা করে এবং আমি আল্লাহর কাছে মাফ চাই, গুনাহ থেকে ফিরে আসলে দৃঢ় প্রতিজ্ঞা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনার পরিবর্তে ওই জায়গায় গুনাহ পরিমাণ একটা সওয়াব লিখা দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ। একটা পর্যায়ে সময় অল্প, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে? আবু হুরায়রা দৌড়ে আসছে, আবার এসে বলতেছেন মহিলা কোথায় গেল, মহিলা কোথায় গেল। পরের দিন ওই দিন খুঁজে পায় না। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আসছে, পরের দিন আবু হুরায়রা অ্যানাউন্স করতে লাগলো, কে মহিলা আছো, জিনাকারী মহিলা, আমার কাছে আসছিলা, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ শোনাইছেন। কোন আল্লাহু আকবার। এ মহিলা, আপনার জন্য সুসংবাদ আসছে। একটা সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মহিলা, জিনাকারী মহিলার সাক্ষাৎ হয়ে যায়। মহিলার সাক্ষাৎ হওয়ার পর বলতেছেন, এ আম্মা জান, আল্লাহ তাআলা আপনার তওবায় এত খুশি হইছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা নবীকে জানাইয়া দিছে আপনার গুনাহ মাফ হইছে। শুধু তাই নয়, আপনার ওই গুনাহ পরিমাণ সব লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওই লোকটা খুশি হয়ে গেছে। মহিলা আবার খুশি হয়ে বলতেছেন, এ সাহাবী, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, যেই আল্লাহ আমার এমন গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দিছে, আমি খুশি হইলাম। আমি খুশি হইয়া আমি এবার ইসলামের জন্য কিছু করতে চাই। এই কিতাবের মধ্যে আছে, ওই মহিলা, জিনাকারী মহিলা বলতেছেন, সাহাবী, আমি খুশি হইয়া আমার পিতৃক সম্পত্তি একটা বিশাল খেজুরের বাগান পাইছি। এই পুরা খেজুরের বাগান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া দিলাম, ইসলামের জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। ইসলামের জন্য আমি দিয়া দিলাম। তো এই ঘটনাটাকে কি বোঝা গেল? যতই গুনাহ করেন না কেন, নৈরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আপনার গুনাহ বেশি না, আল্লাহর রহমত বেশি। জোরে বলেন, কার রহমত বেশি? আমার গুনাহ হইতে পারে, আমার গুনাহ সমুদ্র পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, কিন্তু আমার আল্লাহ তাআলা, আল্লাহু আকবার বলেন জোরে, আমার আল্লাহ তাআলা কত বড় এটার বর্ণনা দেওয়া যাবে না। শুধু এতটুকুই জানেন, দুনিয়ার সব কিছু বানাইছেন করনেওয়ালা তিনি কে? আমরা দুই চোখে শুধুমাত্র একটা বিভাগই ঘুরতে পারি না, কয়েকটা দেশ ঘুরলেই ঠিক। পুরা পৃথিবীর বানানেওয়ালা তিনি কে? তো ওই আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার দয়া মায়া তত বড়। করেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হয়ে যান। গুনাহ করছেন, যত গুনাহ করেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আর একটা আশার বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা। যেই ব্যক্তি গুনাহ করে, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহর নবী বলেন, যেই লোকটা গুনাহ থেকে তওবা করে, ওই লোকটা গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায়, কামান লা দামবা লা, যেন জিন্দেগিতে একটাও গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। খাঁটি দিলে তওবা, একনিষ্ঠভাবে তওবা। তওবা করার আবার শর্ত হলো 4টা। কয়টা জোরে বলেন?
তওবা করার শর্ত হলো 4টা। এই 4 শর্তের বিনিময়ে যদি কেউ তওবা করে, এই তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। 4টা শর্ত। 1 নাম্বার, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহ থেকে ফিরে আসলাম। কি করলাম? গুনাহ থেকে ফিরে আসলাম। সংক্ষেপে বলে দেই শুধু পয়েন্টগুলা। গুনাহ থেকে আমি কি করলাম? ফিরে আসলাম। 2 নাম্বার, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা। বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আমি গুনাহ করেছি আল্লাহ, আমি বড় অন্যায় করেছি, অনুতপ্ত হওয়া। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, ওই হকগুলা আদায় করার চেষ্টা করা এবং আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। এই 4 শর্তের বিনিময়ে কেউ যদি তওবা করে, নবীজি বলেন তওবা করতে দেরি হবে, কামাল্লা নাম্বালা, ওই বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এবার কেন তওবা করব? আর একটা পয়েন্ট বলে যায়, তওবা আমরা যদি করি, আমাদের তওবা করতে হবে 4 শর্তে। কয় শর্তে? আবার তওবা যদি 4 শর্তের মাধ্যমে কেউ করতে পারে, আমাদের বড় উলামায়ে কেরাম, আমাদের বড়রা কিতাব লিখছে, এই তওবা করলে ওই বান্দা বান্দির আমলনামায় 5টা পুরস্কার, 4টা পুরস্কার আল্লাহ তাআলা দান করে। আল্লাহু আকবার। 4টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে যদি কেউ তওবা করে ফেলায়। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। কন্না আল্লাহু আকবার। তওবাকারী কার বন্ধু হয়? তওবাকারী কার বন্ধু হয়? আল্লাহর বন্ধু হয়ে যায়। এর মানে কি? হাবিবুল্লাহর ব্যাখ্যা আছে, এটা অনেক লম্বা আলোচনা। যাই হোক, খলিলুল্লাহ একটা, হাবিবুল্লাহ আর একটা। খলিলুল্লাহ হইল যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ বলা হয় যাকে আল্লাহ স্বয়ং ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলতেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে তার 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তারে বন্ধু বানায় নেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় নেয়। 2 নাম্বার পুরস্কার, ওই যে একটু আগে হাদিস বললাম, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দামবালা, তওবা করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, বান্দা যদি তওবা করে, বান্দার তওবা করতে দেরি হয়, ওই তওবাকারী বান্দা বান্দির স্বয়ং আল্লাহ জিম্মাদার নিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমি আল্লাহকে একদম রব হিসেবে স্বীকৃতি দেয়, সে গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে চলে, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা এমন সাহায্যকারী হয়ে যাই, আমি ওই বান্দা বান্দির জান্নাতের জিম্মাদারি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। তো তওবা যদি আমরা করি, এই 3 নাম্বার পুরস্কার হলো কি? আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদার হয়ে যাবে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন কি? تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا في الجنة التي كنتم توعدون। বলেন আল্লাহু আকবার। এটা হলো 4 নাম্বার পুরস্কার। আল্লাহ বলতেছেন যারা তওবা করবে এদের কোনো ভয় নাই, টেনশন নাই। ফেরেশতা দিয়া এরা যখন মারা যাবে এদের কোনো টেনশন থাকবে না, মৃত্যু যন্ত্রণা পর্যন্ত থাকবে না। অনেক মুফাসসিরিন বলেন মৃত্যু যন্ত্রণা তার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তো এরা মরার পরেই আহলান সাহলান বলে ফেরেশতা স্বাগত জানায় তারে কবরের মধ্যে আহ্বান করবে। সুবহানাল্লাহ বলে। যে লোকটা কবরের মধ্যে ফেরেশতারা আহ্বান করে নিবে, ওই কবরটা জান্নাত হবে না জাহান্নাম হবে? কি হবে? জান্নাত হবে নিঃসন্দেহে। তো 4 নাম্বার তওবাকারীর পুরস্কার হলো আবশিরু ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ওই লোকটাকে আমি জান্নাতের ঠিকানা দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? তো জান্নাত যদি চাই, আমাদের মূল গন্তব্য, আমাদের মূল টার্গেট, আমাদের মূল বাড়ি কোথায়? কবর না, জান্নাত কোথায়? জান্নাত। ওই জান্নাত